হ্যালো এভরিওয়ান, আমাদের এখানে কালী পুজো ছিল। আর কালী পুজোয় গিয়ে যে এতটা বিপদে পড়তে হবে সত্যিই ভাবতে পারিনি। এটা কেন বললাম, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা ভিড় ছিল, কারণ কালী পুজোর জন্য এই রাস্তাতেই এত ভিড়, মেন রাস্তায় তো আরোই ভিড় হবে। কেউ কেউ ঠাকুর দেখতে যাচ্ছে, মাকে আনার টাইমে মায়ের মুখ দেখবে, কেউ কেউ পুজো দেবে, কেউ উপোস দিয়েছে, সেই কারণে সবাই, যত লোক ছিল সবাই পুজো দেখতে যাচ্ছিল। অনেক লোক সারা রাত ধরে পুজো দেখে, আর অনেকে দেখো উপোস করেছে গামছা নিয়ে, ওই জন্য যাচ্ছে স্নান টান করে। আর অনেকে এমনি ঠাকুর দেখে চলে আসে। এর থেকেও বেশি বড় রাস্তায় বেশি ভিড় হয়েছে। এটা যেহেতু গলির ভেতর দিয়ে যাচ্ছি তাই এরকম লাগছে, কিন্তু আসার সময় প্রচণ্ড এতটা যে ভিড় হবে সত্যিই বুঝতে পারিনি। কি গন্ধ কেন এরকম? এখানে তো গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি, এরপরে হাঁটতে হবে অনেকটা। অনেকটা বলতে এই ভিড়ে যেতে যেতে দেখতে দেখতে না সেরকম বোঝাই যাচ্ছিল না যে হাঁটতে হচ্ছিল এতটা। তো গাড়ি পার্কিং রেখে এখন হাঁটছি। আর দেখো অবশেষে মন্দিরের সামনে চলে এসেছি। আর কত মেলা বসেছিল রাস্তার ধারে ধারে, এত দোকান, তাও তো পুরো দোকান আমরা ঘুরিনি। অনেক দূর পর্যন্ত রাস্তার ধারে, একদম মেন রাস্তা পর্যন্ত দোকান হয়েছিল মেলার। আর এখানে আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু একটাই কারণ, মন্দিরে ঠাকুরের ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া তো কিছু হয় না। আর এখানে এখনও মন্দিরে ঠাকুর আসেনি। আমি সেটাই ভয় ভয় করে যাচ্ছিলাম যে ঠাকুর কি চলে এসছে, সবাই তো ভিডিও করছে, তার মানে ঠাকুর নিশ্চয়ই আসেনি। তারপরে এই যে ঢুকে গেলাম ভেতরে। এই দর্শন পাওয়ার জন্য আমরা সকলেই আসুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মায়ের পৌঁছে যাবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই মা আসবে। আসুন সকল ভক্তরা যারা অপেক্ষা করছে তাকে দর্শন করার জন্য। তোমাদেরকে তো মন্দিরের ভেতরটা পুরোই দেখালাম। এখনও ঠাকুর আসেনি, ঠাকুর আসতে মানে বেরোয় ঠাকুর অনেকক্ষণ, কিন্তু সবাইকে দেখিয়ে নিয়ে আসে বলে অনেকটা লেট হয়। আর সামনের যে ঠাকুরের মেন জায়গাটা সামনের, তো ওখানটা দেখো কি সুন্দর দক্ষিণেশ্বরের মতো করেছিল ওই পাশটায়। আর এদিকে তো প্রচুর মেলা বসেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর ওইদিকে যে ফাঁকা প্যান্ডেলটা রয়েছে ওখানে হয়তো ভোগ প্রসাদ খাওয়ানো হয় পুজোর পরের দিনে, বা আমি ঠিক বলতে পারছি না। আর এখানে দেখো অনেক মেলা বসেছে, তো সেটাই দেখছিলাম কি কি কেনা যায়। আর এই দোকানটায় এত সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল কম দামের মধ্যে। দেখো সব কিছুই আছে, সংসারে যেটুকু লাগে ছোটোখাটোর মধ্যে সেই সকল জিনিস আছে। আর এই ছুরিটাও এত ধার, 40 টাকা এরকম ছুরি, সত্যি মানে কি বলবো, ভালোই পেয়েছি 40 টাকার মধ্যে। তাই ভাবলাম যে টুকিটাকি যা লাগে সেগুলো একটু নিয়ে নিই। তোমাকে 30 সেকেন্ড টাইম দেবো। 30 সেকেন্ড না, সরি 10 সেকেন্ড টাইম দেবো। তুমি যা নেবে সেটাই তোমার। তোমায় 20 সেকেন্ড টাইম দিলাম, যেটা নেবে সেটাই তোমার। চলো আচ্ছা 30 সেকেন্ড তোমায় টাইম দিলাম, যেটা নেবে সেটা তোমার। তোমার এই চক্করের মধ্যে যেখানে যেটা যেটা নেবে নেবে। টাইম স্টার্ট। আমাকে তো 30 সেকেন্ড টাইম দিয়েছিল, কিন্তু তারপরে যে ভিডিওটা করতে হবে, আমি জিনিসগুলো কিনছি সেটাই ভুলে গেছে। আসলে ভিডিও করে না, তার জন্য অত বুঝতে পারে না। আর আমিও ভেবেছিলাম হয়তো ভিডিওটা করেছে। তারপরে আমি কিন্তু ওইরকম হুটোপুটি করে নিইনি, কিন্তু আমার যেগুলো দরকার টুকিটাকি সেগুলোই নিয়েছিলাম। তো এখানে সেরকম বেশি বিলও হয়নি, কিন্তু আমার মনের মতো সব হয়ে গেছে। আর এখানে ওই শাঁকা পলাগুলো দেখছিলাম, মোটা মোটা বেশ সুন্দর।
আর এই যে তোমাদের বললাম না, ঠাকুরের মুখ দেখানো একদমই চলবে না, কারণ এটা কারণ আছে, জানি না, এটা মানে অনেক বছর ধরে এটাই হয়ে আসছে যে কেউ ঠাকুরের মুখ সবাই দেখে কিন্তু ফোনের মাধ্যমে কেউ দেখে না ঠাকুরের মুখ। তো ঠাকুর চলে গেছে, আর ঠাকুরটা এত সুন্দর কি বলবো তোমাদের, মানে একটা ছোট্ট বাচ্চা ঠাকুরের মানে ছোট্ট বাচ্চা মেয়ের মতো মুখটা, এত মিষ্টি, আর ঠাকুরটাও ছোট, খুব সুন্দর। মানে এই কারণে হয়তো ফটো তোলা যায় না, মানে মুখটা দেখলে না আলাদা একটা মানে মায়ার মতো একটা লাগছে যেন, আমি মানে ফিলিংসটা বোঝাতে পারবো না, আমার চোখের দিয়ে জল চলে এসেছিলো। যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে ভালো হতো। আর যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে ডোমজুর বারুইপাড়াতে, দেখতে পাবে। আর মা চলে গেছে বলেই আমি ভিডিওটা করছি। এখানে দেখো কত লোক ভিড়, সব মাকে দেখার জন্য এসেছে, আর মা চলে গেছে। তারপরে এখানে পেছনে পেছনে অনেক রকম মানে সেজে আসে, ঘোড়াই করে যাচ্ছে, এরকম এগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো মা চলে গেছে, সবাই এখন যে যার বাড়ি যাচ্ছে, কেউ পুজো দেখবে বলে দাঁড়িয়ে আছে। তো আমরা অনেকটা রাত হয়ে গেছে, আর থাকবো না, পুজো দেখতে পারবো না, ওই জন্য একটা আইসক্রিম কিনে আমি বাড়ি যাচ্ছি। আর একটু হাঁটতে হবে কারণ আমাদের বাইকটা পার্কিংয়ে আছে, ওই জন্য। এত ভিড় যে 2 ঘন্টার বেশি টাইম লেগে গেছে এখানে আমাদের দাঁড়িয়ে থাকতে। কিন্তু তারপরে ভাবলাম যে এত চেপাচেপি হচ্ছে, পড়ে যাচ্ছি, তার জন্য সাইডে সরে বাইক পার্কিং করে দাঁড়িয়েছিলাম 2 থেকে আড়াই ঘন্টা। আর রাস্তার মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়েছে, 3.5 ঘন্টার মতো এখান থেকে বেরোতে পারিনি। তারপরে এখানে মারপিট ঝামেলা সব কিছু হচ্ছিলো, কারণ ভলেন্টিয়ার ছিল না এখানে, সেই কারণে লাস্টে ভলেন্টিয়ার এলো আর সব ঠিক হয়ে গেল। কি বলবো, একটু ভলেন্টিয়ার যদি থাকতো এতগুলো মানুষকে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হতো না, ঝামেলা অশান্তি কিছুই হতো না। কেনার ছিল না, তবু এসছি মেলা খালি হাতে যাবো এরকম একটা ব্যাপার, তো তার জন্য কিনেছি কিছু। আর দেখো এই নেল পলিশটা কিনেছি, জানি না কীরকম হবে, মেলা থেকে কিনেছি তো। এটা নিয়েছি, এই কানেরটা নিয়েছি। এরকম একটা কানের আমি কিনেছিলাম আগে, ওটা আমার নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট বলতে ভেঙে গেছে আমার দোষে। এটা আর এই যে ছুরি না চাকু যাই হোক, এটা এই যে মাথায় ম্যাসাজ করার এটা, আর হচ্ছে এই যে একটা ক্লিপ কিনেছি। আর এটা কিনেছি আমার জিনিস রাখার জন্য, দাঁড়াও খুলছে না, এই যে এটা কিনেছি। আর এখানে কিছু আছে, এখানে কিনেছি তোমার এই যে ক্লিপগুলো, কিন্তু আমার কাছে 30 সেকেন্ড টাইমের মধ্যে এগুলো কিনতে হয়েছে, একটা চ্যালেঞ্জ ছিল। তো তার জন্য দেখো ক্লিপের কালারটা আমার সেরকম ভালো লাগছে না। তারপরে এই একটা ক্লিপ, আর এই যে একটা এরকম গোল্ডেন কালারের, আরও অনেক সুন্দর সুন্দর ছিল, খুব কম দাম, পুরো সিলভারের মনে হচ্ছিল। আর আমি তাড়াহুড়োর মধ্যে এটাই বেছে নিয়েছি, জানি না ক টাকা দাম নিয়েছে সেটাও আমি কিন্তু জানি না। এই ছিল কেনাকাটা, চলো টাটা।